দাদা, আমি বলছিলাম কি, ওই যে আপনি বলছিলেন না চিনিকে হোস্টেলে দিয়ে দেওয়ার কথা, আমার মনে হয় ওকে হোস্টেলে দিয়ে দেওয়াই ভালো। আমি বেশ ভালো করে বুঝতে পারছি তমজিতের সঙ্গে চিনির কোনোদিনই ভাব হবে না। চিনি তমজিৎকে মেনে নেবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দোয়েল? তুমি কি বলছো? দাদা রাগের মাথায় আমাদের চিনিমাকে হোস্টেলে দেবার কথা বলেছে, তুমি ঠান্ডা মাথায় আজ নিজের মেয়েকে হোস্টেলে দেবার কথা বলছো? কি করেছো? কি দোষ ওর? ও দোষটা কি? তো কোনো দোষ নেই। ওর প্রকাশভঙ্গিটা ঠিক নয়। কি করে স্বাভাবিক থাকবে ওর প্রকাশভঙ্গি? ও কিরকম একটা সোশ্যাল হিউমিলিয়েশনের মধ্যে প্রতিদিন যাচ্ছে সেটা ভাবার চেষ্টা করো। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কি পাগলের মতো একটা হিউমিলিয়েশনের মধ্যে যাচ্ছে, আমাদের কাউকে সেটা ফেস করতে হচ্ছে না। তাহলে ওই প্রেশারটা হয়তো নিতে পারছে না। তাছাড়া ওর বাবার জন্য একটা কষ্ট তো আছেই, সেটা খুব স্বাভাবিক। তো ভাই, এই সমস্যাটা সমাধান করার জন্য তুমি কি সাজেস্ট করছো? আমি বলি কি যে আমি যদি মানে আলাদা আমার ফ্ল্যাটে সেটেল করি। আলাদা ফ্ল্যাটে সেটেল? আপনি কি এখান থেকে আলাদা হয়ে অন্য কোথাও থাকার কথা ভাবছেন? না, তুমি বোধহয় আমায় ভুল বলছো নীলুমা। আমি তোমার কাকিমাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে চলে যাওয়ার কথা বলিনি। আমি নিজে একা যদি চলে যেতে পারি আর কি। দ্যাটস ইম্পসিবল। ওইটুকু একটা বাচ্চা মেয়ের জন্য আপনি আমাদের সকলের সেন্টিমেন্ট এইভাবে হার্ট করতে পারেন না। না 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 ভাইয়া, তুমি এটা কি করে ভাবলে? আমি তো সেটাই ভাবতে পারছি না। তমজিৎ, তোমার কষ্ট, তোমার অপমানটা আমি বুঝতে পারছি। তোমার জায়গায় আমি থাকলে আমারও একই রকম মনে হতো। কিন্তু একজন সাধারণ মানুষ যা ভাববে, তোমার কি সেভাবে ভাবলে চলে ভাই? দেখো, তুমি তো একজন সাধারণ মানুষ নও। তুমি আমাদের থেকে অনেক অনেক বড়। এইভাবে আমাকে লজ্জা দেবেন না প্লিজ মেজদা। আসলে আমার একটা খুব আত্মগ্লানি হচ্ছে। তাই বলে বুঝি যখন ইচ্ছে ফেলে চলে যাওয়া যায়? বিয়ের আগে তো এই কথাটা ভাবা উচিত ছিল তোমার। আমি কি এতটাই ফেললাম? আমার কোনো দাম নেই? তুমি এভাবে কেন রিঅ্যাক্ট করছো বলো? কেন করছো দোয়েল? কারণ আমাদের সম্পর্কে গোড়া থেকে আমি যে বাচ্চাদের প্রায়োরিটি দিয়ে আসছি এটা তোমার সবচেয়ে বেশি জানা, তাই না? আমাদের বিয়ের কথার সময়ও আমি তোমায় বারবার বলেছি বাচ্চারা কোনোভাবে যাতে হার্ট না হয়। তুমি আমায় কথা দিয়েছো, তুমি বলেছো বাচ্চাদের তুমি বোঝাতে পারবে, তাদের কনভিন্স করতে পারবে, কিন্তু তুমি পারোনি। আমিও হয়তো ভেবেছিলাম যে আমি ওদের বন্ধু হব, ওরা বাধ্য হয়ে আমায় ভালোবাসবে, কিন্তু আমি ফেল করেছি। আমি পারিনি। মানুষ তো সবটা পারে না, তাই না? কিন্তু আমার ক্রাইসিসের থেকে, তোমার ক্রাইসিসের থেকে ওই মেয়েটার ক্রাইসিস আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পাওয়া উচিত।
আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে ওর ক্রাইসিসকে যেন দেখি। তুমি ভাবতে পারছো মেয়েটা বড় হয়ে উঠছে সবে। এই সময় যদি ও দিকভ্রষ্ট হয়ে যায়, ও যদি বেপথু হয়ে যায়, ওর যদি সবকিছু এলোমেলো হয়ে যায়, তাহলে কত বড় ডিজাস্টার হয়ে যাবে। তার জন্য যদি আমাকে সামান্য একটু স্যাক্রিফাইস করতে হয়, আমি সেটা করব না। না না না, কিসের স্যাক্রিফাইস? এটা বাচ্চা মেয়ের ম্যাচুরিটি, পাকামো, অসভ্যতাম। আপনি কেন সারেন্ডার করবেন? আমি তো বুঝতে পারছি না। বটেই তো, ও কি ভাবছে যে এখন থেকে বাড়িটাকে ওই রুল করবে নাকি? প্লিজ মেজদা, ডোন্ট বি সো ক্রুয়েল। এত আনএথিক্যালি কথাটা বলবেন না। ওর অভিমানটাকে দাম দেওয়ার চেষ্টা করুন। দেখো ভাইয়া, সব অভিমানে তো দাম দেওয়া যায় না। ওর পক্ষে কোনটা ভালো, কে ভালো, কার সঙ্গটা ওর পক্ষে জরুরি, এটা বোঝার মতো বয়স তো ওর এখনো হয়নি, তাই না? তাই আমরা ওকে যে পথে চালিত করব, ওকে এখন সেই পথেই যেতে হবে। দেখো, আমরা কোনোদিন ওই বাচ্চাদের কাছে, ওর বাচ্চাদের কানের কাছে গিয়ে ওদের বাবার সম্বন্ধে কোনো নিন্দেমন্দ করিনি। তাই কিন্তু এ কথাও তো ঠিক, ওই যে বাচ্চা মেয়ে এত পাকা পাকা কথা বললো, ও একটিবারও বুঝলো না যে যার সম্বন্ধে এত কথা বলছে ওই বাবা, সে ওদেরকে ছেড়ে দিয়ে নিজের জীবন, নিজের সুখ শান্তি নিয়ে পড়ে আছে। সে মানুষটা তো কই একবারও ফোন করে তার বাচ্চাদের খোঁজ খবর নেয় না। এতদিন এসব কথা বলিনি ঠিকই, কিন্তু এবার তো বলতে হবে। প্লিজ বড় বৌদি, বাবার জন্য ওর যে মনটা আছে ওটাকে বিষিয়ে দেবেন না। হয়তো একদিন ওর বাবা তার ভুল বুঝতে পেরে আবার মেয়ের সঙ্গে যোগাযোগ করবে। তখন মেয়ের মনে বাবার জন্য জমে থাকা সমস্ত অভিমান সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তখন মেয়েটার বুকের মধ্যে যে যন্ত্রণা জমে উঠেছে তার থেকে মেয়েটা মুক্তি পেয়ে যাবে। আমি তো কোনোদিন ওদের বাবা হতে চাইনি, জাস্ট বন্ধু হতে চেয়েছিলাম। তা আমি পারিনি, এর দায় আমার, নিশ্চয়ই আমার ফেলিয়ার। কিন্তু তার জন্যে আমি এখন একটা জাস্ট পদক্ষেপ নিতে চাইছি, একটা এফর্ট। আমি স্থায়ীভাবে নয়, পার্মানেন্টলি নয়, জাস্ট কিছুদিনের জন্য যদি আমি ফ্ল্যাটে শিফট করি। না 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 ভাই, এই কষ্টটা তুমি আমাকে দিও না। দেখো, আমি তোমাকে ভাইয়ের মতো গ্রহণ করেছি, তো গ্রহণ করেছি একেবারে অন্তর থেকে গ্রহণ করেছি। হ্যাঁ, এই বুড়ো বয়সে এই কষ্টটা তুমি আমাকে আর দিও না ভাই, আমি আর নিতে পারবো না। তুমি অন্য যে কথা থাকে তোমার বলো বলো বলো, শুধু এই চলে যাবো এই কথাটুকু তোমার বলো না ভাই, প্লিজ। কেমন? নতুন ঠরপো, দেখো তুমি ভাই এমন একটা কথা বললে যে আমাদের ছোটকে দেখো কেমন কাঁদছে। আমি আসলে খুব অসহায় বোধ করছি। কোন পথে গেলে, কোন কাজটা করলে ঠিক কাজটা করা হবে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।